সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় আরও একদিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় দেয়া হবে প্রতিবেদন। তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এ কথা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহার করা যাবে কিনা তা পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে বলে জানান গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকৌশলী। মফিউর রহমানের রিপোর্ট। ভবনে আগুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। বৈঠক শেষে কমিটির প্রধান জানান, আগুনের কারণ অনুসন্ধানে অনেকগুলো টিম কাজ করছে। নমুনা দেশের বাইরে পাঠানো হয়েছে বলে জানান তিনি। প্রাথমিকভাবে ৩০ তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল। আজকে ক্যাবিনেট থেকে অনুমতি নিয়েছি যাতে আমাদের কিছু টেস্টিং আজকে রাত্রে হবে। তো এগুলো হলে পরে হয়তো কালকে আবার আমরা বসে আমরা কালকে একটা প্রাথমিক একটা ধারণা করতে পারবো। আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহারযোগ্য কিনা পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যাবে বলে জানান গণপূর্ত বিভাগের এই প্রকৌশলী। ৪০-৫০টা করে এভারেজে রুম আছে, ছোট বড় মিলে ৪টা ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও একদম পরিপূর্ণ, কোথাও আংশিক। অ্যাসেসমেন্ট করে যে কি কি ক্ষতিগ্রস্ত এবং কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলা দেখার পরে রিপোর্ট দিলে হয়তো আমরা ধারণা করতে পারবো যে এতদিনের ভিতরে এটা সম্ভব ঠিক করা। এদিকে আগের কয়েকদিনের মতোই সচিবালয়ে সাংবাদিকদের ঢোকার কোনো অনুমতি ছিল না। সকাল থেকে বাইরে অবস্থান করলেও পরে বেলা প্রায় ২টার দিকে অস্থায়ী অনুমতি নিয়ে বেশ কয়েকজন সাংবাদিক ভেতরে ঢোকেন। সচিবালয়ে ঢোকার পর দেখা যায় আগুনের চিহ্ন, ভেতর দিক থেকেও পোড়ার দাগ স্পষ্ট। ভবনটি ঘিরে রেখেছে পুলিশ, বন্ধ সবকটি প্রবেশদ্বার। সচিবালয়ে আগুনের পর সোমবার দ্বিতীয় দিনের মতো অফিস করেন কর্মকর্তা কর্মচারীরা। এদিনও সচিবালয়ে ঢোকায় ছিল কড়া নিরাপত্তা। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।